নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো তার জন্য আমি আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছ এখানে ভালো করে ভেজে নেব। আজকের এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। এখানে মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম। তো অপর সাইডও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ পর আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দুটো মাঝারি সাইজের আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবার হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলু তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আছে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, 6-7টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ আদা, 1 চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে। এবার সমস্ত মশলা দেওয়ার পর মশলা ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো মশলা একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুর সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, এখানে আমি গরম জল ব্যবহার করছি, তাহলে রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে, ঝোলটাও খুব তাড়াতাড়ি ফুটে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আজকের এই রান্নাটা খুব কম সময়ের মধ্যেই তৈরি করছি। স্বাদের জন্য বা টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার খুবই ভালো লাগে। এবার ঝোল ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আরও কিছুক্ষণ মাছগুলো দেওয়ার পর ফুটিয়ে নেব। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আগে থেকে যদি আপনারা সব কিছু কেটে বেছে মশলা বেটে রাখেন, তাহলে কিন্তু রান্নাটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো আজকে আমি সেই রকমই করে রেখেছিলাম আর খুব কম সময়ের মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি। দিয়ে দিলাম সবশেষে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।